সুপ্রভাত। তোমরা আশা করি ভালো আছো। আবার আরেক দিনের সকাল। ছুটির দিনের সকালগুলো একটু অন্যরকমভাবে শুরু হয়। প্রথমত তো একটু বেলা করে ঘুম থেকে ওঠা আর খাওয়া দাওয়া একটু অন্যরকম। তো দেখো আজকে ব্রেড খাচ্ছি, ব্রেডের সাথে পিনাট বাটার। পিনাট বাটার আমি খুব কমই খাই, চেষ্টা করছি পিনাট বাটারটাই অভ্যাসে আনার, বাট তাও মাঝে মধ্যেই পিনাট বাটার খাওয়া হয়। তো পিনাট বাটারের সাথে দুটো ব্রেড, চা অলরেডি সাইডে ভিজতে দিয়ে দিয়েছি, আর একটা এগ পোচ, এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা শুরু করছি। তো তোমরা কেমন আছো সবাই? আজকে এখান থেকে সাথে নিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। আজকে শুক্রবার, আজকে ছুটির দিন। ছুটির দিন হলেও আজকে একটু বেরোবো, কারণ ছুটির দিনগুলোই আমি সমস্ত রকম কাজগুলো আমার সারি, মানে পার্সোনাল কাজ, যেগুলো আমার পার্সোনালি কাজ থাকে, যেগুলো আমি সারা সপ্তাহ করতে পারি না, সেগুলো আমি ছুটির দিনগুলোকে ইউটিলাইজ করে নেওয়ার চেষ্টা করি। আজকে এই ব্রেকফাস্টের সাথে সাথে আরেকটা আনন্দের কারণও আছে, সেটা একটু বাদে তোমাদের সাথে রিভিল করব। তো যাই হোক, যারা দেখছো তারা একটু প্লিজ চ্যানেলটাকে একটুখানি লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। যদি ইচ্ছা হয় তাহলে আরও ভালো কিছু, মানে আরও ভিডিও বানাতে পারবো। ভিডিও বানাই খুব শখে। যারা যারা পছন্দ করছো তারা একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো এখানে একটা এগ পোচ বানিয়ে নিচ্ছি। এই যে আজকে তেল দিয়ে এগ পোচটা বানালাম, আমি কিন্তু বাটার দিয়েই বানাই, কিন্তু যেহেতু আজকে পিনাট বাটার খাচ্ছি না, তাই আজকে এগ পোচটা এইভাবে বানাচ্ছি। তো যাই হোক, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে একটু হলেও আমার খুব ভালো লাগছে, মানে আনন্দ হচ্ছে। তার রিজন তোমরা জিজ্ঞেস করতেই পারো। প্রথম কথা হচ্ছে, নিজের জন্য একটুও টাইম বার করতে পারছি না। আর নিজের জন্য টাইম বার করলেও এই গরমের জন্য আমি কোথাও যেতে পারছি না। এখন পার্লার যেতে হবে, কারণ আমার চুলের অবস্থাটা খুব খারাপ, কারণ পুরো সাদা হয়ে গেছে আমার। না এইটা এখন তো বয়স হয়েছে, ছেড়ে দাও, এখন তো চুল পাকাটা বয়সে, কিন্তু 17 বছর বয়স থেকে চুল পাকা, তো স্বাভাবিক ব্যাপার। তো আজকে ঘুমিয়েছি, দেখো চোখগুলো আমার একটা ফোলা ফোলা লাগছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করবো তোমাদের সাথে একটা জিনিস, মানে আজকে মনটা খুব ভালো লাগছে। তার কারণ, এতদিন এখানে এসেছি, আমি তো এখানে 1 মার্চ থেকে শিফট করেছি, আজকে এপ্রিলের প্রায় শেষের দিক হতে চললো। তো মাছ বাজার, এমনি আনাজ বাজার, মানে কারোর কোনো নাম্বার পাচ্ছিলাম না কি পাওয়া যায়। এখানে এমন একটা জায়গা যেখানে ইনস্টামার্ট, ব্লিঙ্কিট কিছু ডেলিভারি দেয় না। এবারে খুব ব্যাপারটা সমস্যা হচ্ছিলো, আমি দূর থেকে ওই আলু পেঁয়াজি বয়ে কিনে আনা, আমি না বইতে পারি না, জানো তো, মানে এতটা আসতে হয়, তারপর আবার ওই ব্যাগ ফ্যাগ বয়ে নিয়ে আসা, এটা ভেরি মাচ ডিফিকাল্ট। তো আমি কালকে কথাবার্তা বলে এখানে মাছের নাম্বার পেয়েছি, মানে এখানে যিনি মাছ দেয় আর কি, তার নাম্বার পেয়েছি, প্লাস তার কাছ থেকে এবার ভায়া হয়ে আমি বাজারের নাম্বারও পেয়েছি। চিকেনের নাম্বার আগে পেয়েছিলাম, কিন্তু আমার এত রোজ রোজ চিকেন খেতে ভালো লাগে না, এই গরমে তো একদমই নয়। তো একটু মাছ চাইছি, তো আজকে আমি বাটা মাছ অর্ডার করেছি আর রুই মাছ অর্ডার করেছি, ঠিক আছে, ছোটো পুকুরের রুইগুলো অর্ডার করেছি। তো ওই জন্য আমার এত ভালো লাগছে যে অবশেষে মানে বাড়ি বাড়ি মনে হচ্ছে, মানে আমি যে একজন সংসার, মানে এটা যে আমার সংসার, একার হলেও সংসার বলতে কি অসুবিধা আছে বলো, এই যে মাছ পাচ্ছি, বাজার পাচ্ছি, এর জন্য আমার খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, তো চলো আমি ব্রেকফাস্টটা শেষ করি আগে। আর কি বলবো, টক দই পেতেছিলাম, এই গরমটা সেই সময় চলছিল। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, এখন যথেষ্ট নর্মাল ওয়েদার হয়ে গেছে, বাট তখন একটা সারাক্ষণই রোজই টক দই পাততাম। দেখো দইটা কি সুন্দর বসেছে। আমি জানি স্টিলের বাটিতে টক দই পাতা উচিত নয়, বাট কী করবো, স্টিলের বাটিতেই দিয়েছিলাম, নর্মালি কাচের বাটিতে পাতি। আর এই দেখো আমার মাছ চলে এসছে। মাছগুলো পুকুরের মাছ ভাবছিলাম, কিন্তু যথেষ্ট ভালো মাছ দিয়েছে জানো তো। প্রথম দিনই মাছটা এত মন খুশ হয়ে গেছে। আর বাটা মাছ আমি ভীষণ ভালোবাসি। বাটা মাছ ভাজা খেতেও ভালো লাগে, আবার এমনি নর্মালি ওই টমেটোকে কুড়ে নিয়ে হালকা একটু কালো জিরে দিয়ে শুধু ঝোল খেতেও খুব ভাল লাগে। তো মাছগুলো যখনই আসে, মাছ বাজার যাই আসুক না কেন, এইভাবে ক্লিন করে আমি আলাদা আলাদা কৌটোয় করে তুলে রাখি। সবাই রাখে, এটা একা আমি বলে নয়, আমি করি, সেটা তোমাদের জানাচ্ছি। তো যাই হোক, আজকে রুই মাছটা পুরোই তুলে রেখে দিচ্ছি, আর বাটা মাছটাও রাখছি, বাট বাটা মাছই আজকে খাবো। আজকে একটু ঝোল করার ইচ্ছা আছে, ওই জন্য বাটা মাছ, আলু, ডাঁটা, বড়ি, বেগুন ফেগুন দিয়ে একটা ঝোল করব। আর বাকি বাটা মাছটা ধুয়ে রেখে দিলাম, এটা ভাজা খাবো। অন্যান্য সময় মসুর ডাল সেদ্ধ করে ভাজা হিসাবে খাবো, তো আমার ভালো লাগে। তো চলো, মাছ ক্লিন করা হয়ে গেছে, এগুলোকে ফ্রিজে আগে তুলে দিই। এরপরে বাজার তো পরের দিন করব। আর আগের দিনের ভাত দেখো রয়ে গেছে, আর একটু আলু পেঁয়াজ ভাজা করেছিলাম, সেটাও রয়ে গেছে। ভাতটা গরম করব, আজকে যা ভাত আছে আমার হয়ে যাবে। আর বাজার কিছু করিনি, কাঁচা লঙ্কাটা আনিয়ে নিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কা আমার খুব লাগে। এবার কাঁচা লঙ্কা যখনই আসে তখন একদম ক্লিন করে, পরিষ্কার করে, এবং ওই ডাঁটিগুলো যে আছে না, ওগুলোকে পুরো ছাড়িয়ে এরকম কৌটোয় করে রেখে দিই। এইভাবে আমার অনেক দিন অবধি কাঁচা লঙ্কা চলে। দেখো যতই হোক, এটা আমার একার সংসার, একার সংসারে অত কাঁচা লঙ্কা তো লাগে না, বাট থাকবে সেই হিসাবে। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, রান্নাটা সেরেই নিচ্ছিলাম। বাইরে প্রচণ্ড গরম, সেই টাইমে খুবই গরম। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনকার ওয়েদার আর তখনকার ওয়েদার মনে পড়তেই কীরকম যেন একটা লাগছে।
এনিওয়ে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ঝোলের প্রিপারেশনও করে নিয়েছিলাম। ভাবলাম রান্নাটা সেরে নিই, 3:30 নাগাদ বেরোনোর আছে, মানে 3:30 বেরোবো ডিসাইড করেছি। আমার ঝোল রেডি, আলু ডাঁটা বড়ি বেগুন দিয়ে পাতলা করে ঝোল, মানে একদম ট্যালট্যালে ঝোল যেটাকে বলে সেরকম। আর একটা মাছ ভাজা রেখে দিচ্ছি, যেটা ভাজা মাছ মানে বাটা মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আলু পেঁয়াজ ভাজা তো আছেই। এই দিয়ে আজকে লাঞ্চটা জাস্ট জমে যাবে। আর এখানে ভাতও হয়ে গেছে, ফ্যানটা আমি উপরও করে দিয়েছি। যাই হোক, ঝোল কমপ্লিট, স্নানে যাব, তার আগে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিলাম। অনেক সকালবেলা রোজিনা আসে, কাজ করে চলে যায়, বাট আমি কাজটা একটু পরে সারি, মানে যা কিছু কাজ করার একটু পরেই সারি। দেখো দেখতে দেখতে এত টাইম হয়ে গেল। আর এখানে সোফার অবস্থাটা দেখো, সোফার একটা কাভার করতে হবে। সোফার যে ওপরের কাভারটা না, ওটা একটু ছিঁড়ে ছিঁড়ে মতো গেছে। সোফাটা এই মুহূর্তে সারাতে পারছি না, পরে সারাবো। আর তুলসী গাছটাতেও আজকে একটু ভালো করে জল দেব, মানে এত গরম পড়েছে। আর রোজ এমন তাড়াতাড়ি বেরিয়ে যাই, রোজ সকাল সকাল বেরিয়ে যাই, আর ঢুকতে ঢুকতে রাত হয়ে যায়। হয়তো অর্ধেক দিন আমার পুজোও করা হয় না, কিন্তু মনের ভক্তিটা আমার আছে। যাই হোক, স্নান হয়ে গেছে, পুজোও ভালো করে নিয়েছি, তুলসী গাছে জলও দেওয়া হয়ে গেছে। আর এই লাইভের রুমটাও গোছানো হচ্ছে না, এত জামা কাপড় জমে রয়েছে। যাই হোক, কিছু করার নেই, এখন যাই খাবার খাবো। খাবার আজকে কি মেনু হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আর এখন পুরো পাক্কা 2টো বাজে। আমার এই জায়গাটাকে ক্লিন করে তারপর আমি খাবো, মানে আগে স্নানে চলে গেছিলাম। তো যাই হোক, জলও বলতে হবে, জলের একটা বোতল আনা আছে যদিও, কিন্তু আমি জলটা উপর করতে পারি না। দেখো, এটা হয়ে গেছে, সোফাটা পুরো ক্লিন করে দিয়েছি। এইবার আমি খেতে বসবো। খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাব। একটু গোছগাছ থাকলে কি ভালো লাগে না? খদ্দর দেখবে 4-5টায় গোছ থাকলে, যদিও আমি রোজ সব কিছু করতে পারি না। আমি খুবই এই সব ক্ষেত্রে খুবই বাজে, কারণ আমার এত ভালোও লাগে না রোজ টাইম করে সমস্ত কিছু কাজকর্ম করতে। আর যখন আমার ইচ্ছা হয় তখন আমি অনেক কাজ করে দেবো। এটা কার কার সাথে হয় একটু জানিও। মানে যখন আমার ইচ্ছা হবে যে কাজ করার, তখন আমি প্রচুর কাজ করব। আর যখন আমার ইচ্ছা হবে না, আমি শুয়ে বসে কাটাবো। এনিওয়ে, আজকে লাঞ্চটা জাস্ট জমে গেছে। গরম গরম ভাত, বাটা মাছ ভাজা, মাছটাকে না আরেকবার ভেজে নিয়েছি, মানে ওই ফ্রাই প্যানেই রেখে দিয়েছিলাম, সেটা আরেকবার করে ভেজে নিলাম। আর ঝোলটা তো আছেই, গরম গরম খেলাম। ভীষণ ভালো খাবারটা ছিল, সিরিয়াসলি। তো যা সব ভালোই খাওয়া হলো। চুলটার যা অবস্থা, মানে আমি কবে কী করবো জানি না, মানে এত বেশি ব্যস্ত হয়ে গেছি। অনেক মাথাটাও খুব ব্যথা, জানি না কাল থেকে না মাথাটা খুব ব্যথা করছে। সেটা হতে পারে এখন আমি রাত্রেবেলার দিকে স্নান টান করছি, হয়তো এরপরই গরমের পরেই তো একটা সর্দি বসার বা সর্দি হওয়ার সম্ভাবনা থাকে। এনিওয়ে 2:40 বাজে, একটু শুতে এলাম, একটুখানি শোবো, তারপরে 3:10-15 নাগাদ উঠবো। উঠে রেডি হয়ে পাক্কা 3:30-তে বেরিয়ে পড়বো। তো আজকে খাওয়াটা খুব ভালো হলো, বেশ হালকা পাতলা, মানে গরমে যত এরকম হালকা পাতলা খাওয়া যায় না ততই ভালো। চলো আমি রেডি। ও, গরম এত লাগছে না, কুর্তিটাই বেটার। আর এই যে টাইম হচ্ছে তোমার পাক্কা 3:30, আর বাইরেটা দেখো। চলো যাওয়া যাক। আজকে কোনো কাজ না, মানে এমনি আমার পার্সোনাল কাজে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি যেতে যেতে দেখাবো, এমনি আর কি যাচ্ছি, কোনো সেই অর্থের কোনো কাজ না, বেরোনো যাক। বাড়ি ফিরেছি তখন বাজে হচ্ছে 9:40। 9:40-এ বাড়ি ফিরে একটু চুপচাপ বসেছিলাম, ঘামটাতে যদিও বা শুকনো হতে দিলাম। তারপর ভাবলাম না, যখন ঘেমেছি স্নান তো করতেই যাব, তো তার আগে আরেকটু ঘেমে নিই, রাতের রান্নার জোগাড়টা করে নিই। এত গরম পড়ার জন্য কিছু খেতে ভালো লাগছে না, তো ভাবলাম একটু প্যানকেক খাই, একটু মুখরোচক খেলে যদি ভালো লাগে। তো এটাকে পুরো রেডি করে নিয়েছি, স্নানের আগে চলে যাব, মানে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম এটা করে রাখি, গরম গরম ভাজবো আর খাবো। তো কিছুই না, ওই ময়দা যেরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে ভালো করে গুলিয়ে রাখে, অল্প একটু দুধও দিয়ে। রুটি খেতে ইচ্ছা করছে না, আমার ভাত খেতে ইচ্ছা, মানে আমার ইনফ্যাক্ট আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, কিন্তু পেটে খিদে আছে। রাস্তা থেকেও আমি কিচ্ছু খাইনি, শুধু খেয়েছি হচ্ছে লস্যি, কারণ এখন শুধু জল, মানে শরীর শুধু জল চাইছে, ঠিক আছে, মানে এতটাই কষ্ট হচ্ছে। তো এখন স্নানে যাব, স্নানে তো মানে এখনও দেখছি জল গরম, মানে আমি এখন রান্নাঘরের কলটা খুলছি, দেখছি এখনও পর্যন্ত জল গরম। হ্যাঁ, এখনও মানে মোটামুটি এখনও পুরো ঠান্ডা হয়নি। তো একটু রাত করেই যাচ্ছি, আর খাবারের জোগাড়টা করে নিলাম। হয়ে গেছে, কি আরাম হচ্ছে, যদিও শ্যাম্পু করিনি, কিন্তু আমি চুল ভিজিয়েছি। এখন রাত্রেবেলা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাতে হবে। যাই হোক, এখন পাখার তলায় বসে থাকবার, এত গরম পড়েছে চুল এমনিই শুকিয়ে যাচ্ছে। তো চলো রান্নাটা, মানে ওটা ভেজে নিয়ে আর কি, ওটা রেডি করাই ছিল, এবার ভাজতে দিয়েছি। এরমভাবে প্যানকেক খেতে কার কার ভাল লাগে? আমার তো বেশ ভাল লাগে, একটু টমেটো সস অবশ্যই দরকার হয়। বাট এইভাবে একটা, আর এরম একটা বড় প্যানকেক আর একটা ছোটো প্যানকেক,
আরামসে খাওয়া হয়ে যায়। গরম থেকে এসে জল খাচ্ছি, গরমের মধ্যে মানে বাইরেতেও অনেক সময় ঠান্ডা জল খেয়ে ফেলছি, মানে পারছি না, যত ভাবছি মেনটেন করবো বাট পারা যাচ্ছে না। বাট তারপরেও মানে এই জায়গাটা না একটু সেলেসা মতো হয়েছে দেখছি। তারপর মানে রাত্রেবেলা চান টান করছি তো অত্যাচার তো যথেষ্টই হচ্ছে, চুল ভিজে, তারপর এসিতেও একটু চালাবো, তো সব কিছু করে অত্যাচার তো হচ্ছেই। তো হোক, আর কি করব, গরম হলে কি করব, গরমের মধ্যেই তো আইসক্রিম খাওয়ার মজা না, মানে গরম কেন ঠান্ডাতেও আইসক্রিম খাওয়ার মজা। আইসক্রিমের ব্যাপারই আলাদা। আইসক্রিমটা এত ভালো ছিল না, মানে একটু ক্রিম টাইপের ছিল। আইসক্রিমটা খেয়ে তোমাদের মনে হবে না যে মানে আইসক্রিমই শুধু খাচ্ছ, এটা একটা ক্রিমি টেক্সচার, মানে মনে হবে ওই ডেয়ারি মিল্ক মেল্ট হয়ে গেলে যেরকম হয় না। চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, বাই।